ব্যারাকপুর মনিরামপুরে এলাকায় তুলসী অধিকারী নামে এক বৃদ্ধকে মারধরের অভিযোগ উত্তর ব্যারাকপুর পুরসভার পুরপিতা তথা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রোববার সকালে। এরপর বৃদ্ধের মৃত্যুর ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকায় নামানো হয় পুলিশ বাহিনী। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন পৌরপিতা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য। কথা ছিল এটাই যে আমাদের পাশে কনস্ট্রাকশন ইনলিগাল বাড়ি করছে, আমরা সেটার প্রতিবাদ করেছি শুরু থেকে। ফার্স্ট যখন ভিত কাটা হচ্ছে তখন থেকে আমরা ওনাকে জানিয়েছি, উনি কিচ্ছু স্টেপ নেয়নি। কারণ স্টেপ যদি নিত আজকে বাড়িটা 3 তলা উঠে যেতে পারতো না। এটারই এটা তো প্রত্যক্ষ যে তাহলে উনি যদি স্টেপ নিত তাহলে বাড়িটা হলো কি করে। এবার লাস্টে যখন কিছুই হচ্ছে না, আমাদের একটা চিঠি করেছিলাম আমরা চেয়ারম্যানের কাছে। আমাদের মেন অপরাধ, আমরা চিঠিটা কেন ওনাকে টপকে চেয়ারম্যানের কাছে করেছি। তো এবার এটার জন্যই বলেছে যে কেন তোরা চিঠি করেছিস বলে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। আমার শ্বশুর মশাই কিরকম মানুষ আপনারা পুরো পাড়ায় জানতে পারবেন, ওনার মতো সৎ লোক কেউ হয় না। আর উনি কোনো ঝুটঝামেলাতেও থাকে না, উনি প্রচন্ড নিরীহ মানুষ। উনি এই অপমানটা নিতে পারেনি, ওনার ছেলেকে ওনার সামনে চড়থাপ্পড় মেরেছে, সেটা উনি সহ্য করতে পারেনি। তা উনি বলতে গেছে বলে ওনাকে একটা লাথি মেরেছে, লাথিতে উনি পড়ে গেছে, তখনই উনি মারা গেছে। কি চাইছেন কি? আমরা দেখুন কোনো পার্টি পলিটিক্সে আমি বলছি না যে এটা টিএমসি করেছে কি বিজেপি করেছে, কিচ্ছু না। উনি তো, আমি ব্যক্তি হিসাবে বলছি, উনি তো একজন ব্যক্তি, উনি একজন আইনজীবী, উনি কি করে এরকম একটা কাজ একটা বয়স্ক লোকের সঙ্গে করলো। আপনারা অ্যাকচুয়ালি যে কোনো মৃত্যুই দুঃখজনক। আপনারা জানেন যে আমার ওয়াইফ মারা গেছে 5 তারিখে। আমরা ভারাক্রান্ত। সুতরাং এরম সময় এমন কোনো কাজ আমি একটা দায়িত্বশীল ব্যক্তি হয়ে করব, এটা আশা করি। আপনারা ওই এলাকায় গেলে জানতে পারবেন। আমি বসে চা খাচ্ছিলাম, সেই সময় তুলসী অধিকারীকে তার ছেলে হেমন্ত নিয়ে এসে তুলসী অধিকারী আমার কলার ধরে আমার মা তুলে বাবা তুলে গালাগালি করে, কিস্তি দেয়। এবং তারপরে আমি বলি একে সরিয়ে নেয়, এবং সবাই আমাকে আটকে দিয়ে ওদের সরিয়ে দেয়। এমন সময় ও আরও বেশি গালাগালি করতে থাকে, এবং তখন সৌমেন বলে একজন, সে বাধা দিতে গেলে তাকেও গালাগালি করে, তাকেও মারে ওই তুলসী অধিকারী। এবং শুনলাম আমি যে উনি নাকি অসুস্থ। তারপর ওখান থেকে চলে যাওয়ার পর উল্টো দিকে একটা সবজির দোকান আছে, যেখানে গিয়ে উনি পড়ে যান। তারপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন শুনলাম যে তিনি মারা গেছেন। তো যে কোনো মৃত্যুই দুঃখজনক, তবে আমার দ্বারা কোনো আঘাত হয়নি। আর আমি আঘাত করতে যাব কেন? উনি আমার ওয়ার্ডের লোক, একজন বয়স্ক মানুষ। উনি এসে আমাকে আঘাত করলেন, যেহেতু ওনার বাড়ির সাথে ওই হিরণময় ব্যানার্জির বাড়ির একটা লড়াই হচ্ছিল। ইলিগাল বাড়ি হচ্ছে, সেই জন্য তারা চিঠি দিয়েছিল। হ্যাঁ, ইললিগাল বাড়ি হচ্ছে না, বাড়িটা লিগালি। ও সামনে ঘরের প্লাস্টার করছিল, যেটা কিন্তু ইললিগাল নয়, কোনো প্লাস্টার করাটা ইললিগাল নয়। হ্যাঁ, সেখানে ওরা গিয়ে অবজেকশন করেছে, সেটা মিউনিসিপ্যালিটির ব্যাপার, আর পুলিশ এসেছিল, পুলিশের ব্যাপার। সুতরাং সেটা নিয়ে আমার কোনো ব্যাপার নয়। কিন্তু সে এসে আমাকে উল্টে গালাগালি করলো, আমার মা বাবা তুলে গালাগালি করলো, আমাকে কলার ধরলো। আমি আহত হয়েছি, আমি কিন্তু গিয়ে কোনো জায়গায় কমপ্লেন করিনি। কিন্তু যেভাবেই হোক, আমি শুনলাম যে উনি খুব অসুস্থ, এর আগেও নাকি 2বার পড়ে গেছিলো। তো ওনার হয়তো আজকে নিয়তি ছিল। ওনার ছেলে, ওনার পুত্রবধূ সরাসরি আপনার বিরুদ্ধে অভিযোগ করছে আপনার লাঠির ঘায়ে ওনার মৃত্যু হয়েছে। আমি লাথি দেইনি, তো লাথির ঘায়েটা আসবে কী করে, 1 নম্বর। আর 2 নম্বর কথা হচ্ছে, ওনার পুত্রবধূর চাকরিটাও আমি দিয়েছি। উনি যে মিউনিসিপ্যালিটিতে চাকরি করছে, সেই চাকরিটাও আমি দিয়েছি। আসল কথা, বেশি পেলে মানুষ করে না, এটা হয়েছে তাই প্রতিফল। থ্যাংক ইউ। এমন একটা দল হয়ে গেছে যে দীর্ঘদিন ধরে তৃণমূল করত, ছোটু তাকে মেরেছিল এ, তারপরে মারা যায়। আজকে একজন মানুষ বাড়ি পাশে ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে, তার জন্য কমপ্লেন করতে গেছে। আর সেটাও তৃণমূলেই কোনো কাউন্সিলর ওকে বুঝিয়েছে যে পৌরসভাতে কমপ্লেন করো। সেটা কোনো তৃণমূলেই কাউন্সিলর, পাশে কাউন্সিলর ওকে, ওই বাড়ির লোককে, কি অধিকারী নাম আছে, তাকে বলেছে কি তুমি এটা কমপ্লেন করে রাখো, তাহলে হয়তো আটকে যাবে। এবার এ তো পয়সা পেয়ে গেছে, এ তো পয়সা জানে পিচাস আছে ওখানে, ওই রবীন ভট্টাচার্য পয়সা তুলতে গেছে, পয়সা তুলতে গিয়ে ওখানে দেখেছে কি কমপ্লেন হয়েছে। এবার পৌরসভা থেকে কমপ্লেন হলে ন্যাচারালি হোক না হোক তো লোক পাঠাতে হয়, লোক দেখানোর জন্যও পাঠায় পৌরসভা। তো যাই হোক, পৌরসভা পাঠিয়েছে, ওই পৌরসভা কাউন্সিলর গিয়ে আবার ওখানে একটা বয়স্ক লোক, 81 বছরের বয়স্ক লোককে ফটাস করে লাথি চালিয়ে দিয়েছে, মেরেছে, পড়ে গেছে, লোকটা অজ্ঞান হয়ে স্ট্রোক হয়ে গেছে। এই 81 বছরের লোককে
তুমি একটা দেখো ওই জায়গাটায় সম্মানীয় ব্যক্তিরা থাকে, বধিষ্ঠ ফ্যামিলিরা ওখানে বসবাস করে, যারা সব বাংলাভাষী লোক বেশিরভাগ ওখানে বধিষ্ঠই আছে। মানে আজ থেকে আমার মনে হচ্ছে ওই পুরো এলাকায় এই দেশীয় লোকরাও বেশিরভাগ বসবাস করে। আমি জানি না ব্যক্তিভাবে উনি কী লোক আছেন, কিন্তু সম্মান 80 বছর লোককে একটা লোক লাথি মারবে, কাউন্সিলর নিজের বাড়ির সামনে, নিজের পরিবারের সামনে, বরদাস্ত করতে পারেনি, মারা গেছে, স্ট্রোক হয়েছে, লাথি মেরেছে, পড়ে গেছেন, তারপরে হয়তো চোট লেগেছে, অন্দরুনি চোট লেগেছে, স্ট্রোক হয়ে গেছে না কি হয়েছে সেটা তো পোস্টমর্টমে রিপোর্ট আসলে বোঝা যাবে। বাট হিজ এ মানে থার্ড ক্লাস লোক, রবীন ভট্টাচার্য ইজ এ থার্ড ক্লাস লোক। কত থার্ড ক্লাস লোক হতে পারে? ওই এলাকাটা মুসলমান গুন্ডাদেরকে নিয়ে, ওই সাদ্দাম মাদ্দামকে নিয়ে ওখানে মাতাবরি করে ওই সিন্ডিকেট চালায়। এইরকম মানে পরিবেশটাকে নষ্ট করে দিয়েছে ওখানে।